আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মাহে রমজান অন্য সকল মাস অপেক্ষা উত্তম ও তাৎপর্যপূর্ণ। এ মাসের অর্জিত জ্ঞান অন্য সকল মাসে প্রয়োগের মাধ্যমে আমাদের জীবন সুন্দর ও আলোকিত হয়ে ওঠে। রহমত, মাগফেরাত আর নাজাতের বার্তা নিয়ে আসা রমজান নিঃসন্দেহে অন্যান্য মাস অপেক্ষা অধিক মর্যাদাপূর্ণ। ধর্মপ্রাণ মুসলিম হিসেবে আমাদের জীবনের রমজানের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। আল্লাহ পাক রোজা আমাদের উপর ফরজ করেছেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ কোরআনে বলেছেন, হে মুমিনগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের ওপর, যাতে করে তোমরা তাকওয়া ও পরেজগারি অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত ১৮৩। রমজান মাস অত্যন্ত মহিমান্বিত মাস, কারণ এ মাসেই পবিত্র কোরআন মাজিদ নাজিল হয়েছে। আল কোরআনের ভাষায় রমজান মাস এমন এক মাস, এ মাসেই কোরআন নাজিল হয়েছে, যা সমগ্র মানবজাতির জন্যে দিশারি, সত্য পথের স্পষ্ট পথনির্দেশকারী এবং সত্য মিথ্যার পার্থক্য নিরূপণকারী। সূরা বাকারা আয়াত ১৮৫। এ মাসেই আমরা লাইলাতুল কদর পাই, যা সম্মানিত ও মহিমান্বিত রাত বা পবিত্র রজনী। আমরা বিশ্বাসী এ রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান বৃদ্ধি করে দেবেন এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই এ রাত অত্যন্ত পুণ্যময় ও মহাসম্মানিত হিসেবে পরিগণিত। সিয়াম সাধনার অর্থ শুভে সাদিক থেকে সূর্যাস্তের পর পর্যন্ত সকল ধরনের পানাহার, পাপাচার এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত ও সংযত রাখা। এ পবিত্র মাস মানুষকে সকল রকম গর্হিত ও অনৈতিক কার্যকলাপ থেকে বিরত রাখে এবং সকলকে সাধ্যমতো ইবাদাত বন্দেগী করার জন্য উৎসাহিত করে। কারণ রোজা সম্পর্কে আল্লাহ স্বয়ং ইরশাদ করেছেন, রোজা আমার জন্যে এবং আমিই তার পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। হজরত ইমাম রাজা হতে বর্ণিত যে হজরত মোহাম্মদ শাবান মাসের শেষের দিকে একটি খুতবা বর্ণনা করেছিলেন। খুতবায় তিনি বলেছিলেন যে, ওহে লোক সকল, তোমরা সকলে জেনে নাও যে আল্লাহর মাস রহমত, বরকত ও আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার সবচাইতে ভালো দিন নিয়ে তোমাদের নিকট উপস্থিত হয়েছে। এ মাস আল্লাহর নিকট সবচাইতে উত্তম মাস। রমজান মাসের দিন সমস্ত বছরের দিনের চাইতে এবং রমজান মাসের রাত সমস্ত বছরের রাতের চাইতে উত্তম। এ মাসে তোমাদের শ্বাস নেয়াও তাসবি পাঠের সাওয়াবের সমতুল্য। এ মাসে তোমাদের নিদ্রাও ইবাদাতে গণ্য হবে, আর তোমাদের ইবাদাত ও দোয়া গৃহীত হবে। সুতরাং তোমরা পরিষ্কার ও পবিত্র মনে আল্লাহর নিকট প্রার্থনা করো, এই যে যেন আল্লাহ তোমাদেরকে রমজান মাসে রোজা রাখার ও কোরআন শরীফ পড়ার সামর্থ্য দান করেন। লোক সকল, এ মাসে তোমাদের মধ্যে হতে যে একজন কোনো মুমিন ভাইকে ইফতার করাবে, আল্লাহ তাকে একজন কৃতদাস মুক্তি করে দেওয়ার সাওয়াব দান করবেন, আর তার অতীতের গুনাহ মাফ করে দেবেন। এ কথা শুনে কজন বলল যে, ইয়া রাসূলাল্লাহ, রোজাদারের ইফতার করানোর সামর্থ্য আমাদের নেই। হজরত বললেন যে, তোমরা দোজখের আগুন থেকে নিজেকে রক্ষা করো আর রোজাদারকে ইফতার করাও, হয় অর্ধেক খুরমার মাধ্যমে, না হয় এক ঢোক পানির মাধ্যমে। তারপর নবী বললেন যে, এ মাসে যে প্রচুর পরিমাণে আমার ও আমার আহলে বাইতের ওপর দরুদ শরীফ পড়বে, আল্লাহ কিয়ামতের দিন তার নেকির পাল্লা ভারী করে দেবেন। আবার এ মাসে যে কোরআন শরীফের একটি আয়াত পাঠ করবে, তাকে অন্য মাসের কোরআন শরীফ শেষ করার সমান সওয়াব দান করা হবে। ওহে লোক সকল, এ মাসে জান্নাতের দরজা খুলে দেয়া হয়, তাই দোয়া করো যে এ দরজা যেন তোমার জন্য বন্ধ করে না দেয়া হয়। আবার এ মাসে শয়তান বন্দী হয়ে যায়, তাই তোমরা দোয়া করো যে শয়তান যেন তোমাদের শাসনকর্তারূপে পরিণত না হয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।